আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো দুবাইয়ে হওয়া মিসফিটস বক্সিং ইভেন্ট নিয়ে, দ্য ফাইট বিফোর ক্রিসমাস। এখানে হচ্ছে মেইন ইভেন্টে হচ্ছে ফাইট করবে ফর্মার কিক বক্সিং চ্যাম্পিয়ন অ্যান্ড্রু টেট আর ইউএফসি লেজেন্ড টনি ফার্গুসন। এই দুইজনের জন্য অ্যাকচুয়ালি ফাইটটা মানে এই ইভেন্টটা অনেক বড় বাজ ক্রিয়েট করতেছে। তো আমি আজকে হচ্ছে টোটাল 4টা মানে টপ 4 যে ফাইটসগুলো হবে ওইগুলো নিয়ে কথা বলবো। আর এই ফাইটটা বাংলাদেশ সময় সকাল 5টা বা 5:30টার দিকে হতে পারে। অ্যাকচুয়ালি যে মেইন ইভেন্টটা এন্টারটেটের সময়টা একটু এদিক সেদিক হতে পারে, কারণ আন্ডার কার্ডের যে ফাইটগুলো এটার উপর অনেকটা ডিপেন্ড করে। তো চলুন শুরু করা যায়। ফোর্থ ফাইট যেটা মানে ফোর্থ, থার্ড, সেকেন্ড অ্যান্ড ফার্স্ট। তো ফোর্থ ফাইট যেটা হবে সেটা হচ্ছে আপনার দিন দ্য গ্রেট ভার্সেস আমাদো ভার্গাসের মধ্যে। এটা অ্যাকচুয়ালি দ্য গ্রেট দিন বনাম 13 ও প্রো বক্সার আমাদো ভেগাস। দিন দ্য গ্রেট অ্যাকচুয়ালি ইউটিউব ইনফ্লুয়েন্সার দুনিয়া থেকে উঠে আসা মিস ফিস্টে। এর আগেও সে বেল জিতেছে, আর এবার সে আসলে প্রো বক্সিং ফ্যামিলি ভেগাস ডাইনেস্টি এগুলার হচ্ছে থেকে আসা আনবিটেন একজন প্রসপেক্টারের মুখোমুখি হতে যাচ্ছে। আমাদের ভেগাসের রেকর্ড হচ্ছে 13-0, এর মধ্যে 9টা এসেছে তার নকআউটের মধ্যে, মানে পিওর বক্সিং ফান্ডামেন্টাল জেনারেশন জিন আর পাওয়ার তো তার আছেই। তো দেখা যাক এই ফাইটের মধ্যে কে জিতে। আমি যদি চুজ করার হয় আমি চুজ করবো আমান্তো ভার্গেসকে, কারণ তার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা আপনার বক্সার মানে বক্সিং ব্যাকগ্রাউন্ড দেখেই বোঝা যাচ্ছে যে সে অ্যাকচুয়ালি বক্সার ছিল। আর দিন দ্য গ্রেট অ্যাকচুয়ালি সে একটা ইউটিউব ইনফ্লুয়েন্সার ছিল, হয় জাস্ট লাইক জ্যাক পল, বাট মেবি বেটার, উইল সি টুমোরো। এরপরের যে ফাইটটা হবে সেটা হচ্ছে আপনার কার্লা জেড ভার্সেস টেইলর স্টার্লিং। কার্লা জেড মূলত মিসফিস্ট সিনের নতুন মুখ, আর টেইলর স্টার্লিং আগে বিকেএফসি এ ফাইট করছে, যেমন হচ্ছে এটা হচ্ছে তার মিসফিস্টের ডেবিউ। এই ফাইটের বিল্ড আপও বেশ হিটেড, ফেস অফ আর ইন্টারভিউতে দুইজনে অনেক হচ্ছে ফেস অফের সময় অনেক কিছু দেখা গেছে এখানে। আর স্টার্লিং বারবার বলেছে এই ফাইট নাকি কার্লার কেরিয়ারের সবচেয়ে বড় ভুল। তাই উমেন্স কার্ডে যারা এনার্জি আর অ্যাগ্রেশন দেখতে চান তাদের জন্য এই ফাইট ভীষণ ইন্টারেস্টিং। আর মিসফিস্ট উমেন ডিভিশনের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে এই ম্যাচের উপর। এরপরে যে ফাইটটা হবে সেটা হচ্ছে এমএফবি ইন্টারিম মিডলওয়েট টাইটেল, দ্বিতীয় ফাইট ইউএফসি লেজেন্ড টনি ফার্গুসন ভার্সেস ওয়ারেন স্পেন্সার। আচ্ছা, ফার্গুসন এর আগে মিসফিস্টে 22 সল্ট পাপিকে টিকিওতে বক্সিং ডেবিউতে স্টেটমেন্ট দিয়েছে, আর এখন সে এই ইভেন্টে ইন্টারিম টাইটেল ডিফেন্ড করতে আসছে। স্পেন্সারও প্রো বক্সিং রেকর্ড 2-0, আর সে খুব শর্ট নোটিসে এই ফাইটটাতে ঢুকেছে, কিন্তু আসার আগেও নিজেকে সে অ্যাকচুয়ালি টিকিওতে উইন করেছে। সো তার কাছে অনেক কনফিডেন্স আছে এই ফাইটটা নিয়ে। এখানে অ্যাকচুয়ালি ফান ফ্যাক্টটা হলো টনি ফার্গুসন, আমরা যাকে হচ্ছে ইউএফসি একজন লেজেন্ড মনে করি, তার অ্যাকচুয়ালি এলবোরেট মুভমেন্ট অদ্ভুত, আর কার্ডিওর ভিত্তিক স্টাইলও ভিন্ন। এখানে কীভাবে পিওর বক্সিংয়ে ট্রান্সফার হয় সেটা আসলে দেখা যাবে কালকে সকালে। যদি আমার পিক করতে হয়, আমি অ্যাকচুয়ালি টনি ফার্গুসন অনেক বড় ফ্যান ইউএফসিতেও। আর লাস্ট টাইম সে পাপি সরনে যেভাবে হচ্ছে টিকিও করছে, আমি আসলে বক্সিংয়ের দিক দিয়েও যদি হচ্ছে টনি ফার্গুসন আর ওয়ারেনের হয়, আমি অ্যাকচুয়ালি টনিকেই চুজ করব। এরপর হচ্ছে আমাদের মেইন ইভেন্টটাতে আপনারা হচ্ছে নিশ্চয়ই অনেকে হচ্ছে মেইন ইভেন্টের ফেস অফটা দেখেছেন, টেট ভার্সেস চেস। আচ্ছা, এই ফাইটটা হচ্ছে দুবাই ডিউটি ফ্রি টেনিস স্টেডিয়ামে, যেখানে টেট অনেক দিন পর কামব্যাক করতেছে কমব্যাট স্পোর্টে। আর যদি আমি ডিমোরের কথা বলি, চেস ডিমোরের কথা, হ্যাঁ সে অলরেডি হচ্ছে মিসফিস্টের চ্যাম্পিয়ন হিসেবে একবার টাইটেল ডিফেন্ড করছে। টেটের ব্যাকগ্রাউন্ড আসলে কিক বক্সিং, যেটা আমি ভিডিওর আগেই বলেছি। প্রো রেকর্ডে 76-9-1, মানে বুঝতেই তো পারতেছে অনেক এক্সপিরিয়েন্স, সে অনেক এগিয়ে। কিন্তু সমস্যা হলো সে হচ্ছে অনেক দিন ধরে আপনার কমব্যাট স্পোর্টসের বাহিরে ছিল, আর সাডেনলি ফিরে আসার এই টাইমে আসলে মানুষ অনেকে রিটায়ার নিয়ে নেয়, আর এই টাইমে ফিরে আসা এটা আসলে দেখা যাবে কালকে।
ওইদিকে ডেমোর এখন পর্যন্ত 5-1 9-4-1 টাইপ রেকর্ড নিয়ে আসছে, অনেক বেশি অ্যাক্টিভ এবং সাম্প্রতিক ফাইটগুলোতে অনেক তার ইমপ্রুভমেন্ট ছিল, কারেন্ট চ্যাম্পিয়ন যেহেতু। দেখা যাক এখন যদি এখান থেকে চুজ করতে হয়, যদি আমি বলি, আমি জানি এখানে চেজের একটা অনেক বড় চান্স আছে জেতার, বাট আমি অ্যান্ড্রুটেডকে আমি এখানে পিক আপ করবো। অ্যান্ড্রুটেডকে পিক করার রিজন হচ্ছে সে কয়েকদিন আগে তার পার্সোনাল অনেক সমস্যা ছিল, তারপর তার কিক বক্সিংয়ের ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও তার বক্সিংটাও অনেক ভালো, অনেকদিন পরে ব্যাক করতেছে, তো দেখা যাবে কালকে। আমি আমারটা পিক করলাম। আপনার ফেভারিট ফাইটারকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এন্ড শেয়ার দিবেন।